আজকে আমরা পার্টস অফ স্পিচ থেকে প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রোনাউন যেটিকে বাংলায় আমরা বলি সর্বনাম, তো সেই প্রোনাউন নিয়ে আমরা আজকে আলোচনা করি। দেখো, প্রথমত প্রোনাউন কাকে বলে? আমরা পড়েছিলাম নাম পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয়, অর্থাৎ কোনো কিছু নামের পরিবর্তে যা আমরা ব্যবহার করি। যেমন ধরো, আমি বললাম রাম খুব ভালো ছেলে, রাম প্রতিদিন স্কুলে যায়, রাম প্রতিদিন ভালো পড়াশোনা করে। বারবার করে এই রাম ব্যবহার না করে আমি যদি এমনভাবে বলি যে রাম খুব ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়, তাহলে রামের পরিবর্তে আমি সে ব্যবহার করলাম, সে। তাহলে সেটা কি? সেটা হলো প্রোনাউন বা সর্বনাম। তার পড়াশোনায় খুব মন, এই যে তার ব্যবহার করলাম, প্রোনাউন, তার হলো প্রোনাউন। ঠিক এরকমভাবে আমরা এই প্রোনাউন কাকে বলে সেটা আমরা বুঝবো। দেখো, এই যে প্রোনাউন, একে আমরা 8টি ভাগে ভাগ করি। প্রোনাউনকে 8টি ভাগে ভাগ করা যায়। কি কি? লক্ষ্য করো, পার্সোনাল প্রোনাউন, তারপর কি ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন অ্যান্ড রেসিপ্রোকাল প্রোনাউন। এই হলো প্রোনাউনের 8টি ভাগের নাম। পার্সোনাল, ডেমনস্ট্রেটিভ, রিলেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রিফ্লেক্সিভ, ইনডেফিনিট অ্যান্ড রেসিপ্রোকাল। এই হলো 8 প্রকার প্রোনাউন। এইবার আমরা এই 8 প্রকার প্রোনাউন নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা করে দেখি। প্রথম আমরা শুরু করি পার্সোনাল প্রোনাউন। এক একটা করে আমরা আলোচনা করি, খুব সংক্ষিপ্ত আকারেই আমরা আলোচনা করব। দেখো, প্রথম রয়েছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহার করা হয়। কোনো ব্যক্তি, যেমন ধরো যে কোনো একটা নাম, ধরো রাম, শ্যাম, যদু, মধু, মিতা, এরকম মিতা, গীতা বা চৈতালি, বৈশাখী, যে কোনো নাম, কোনো ব্যক্তির নাম, সেই নামের পরিবর্তে যা ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হতে পারে? আই ব্যবহার করা হতে পারে, ওই ব্যবহার করা হতে পারে, ইউ ব্যবহার হতে পারে, হি ব্যবহার হতে পারে, হিম ব্যবহার হতে পারে, হার, দে, দেম, এই যে যেগুলো, এগুলোকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? এরকম, যেমন আমি একটা উদাহরণ লিখি, রাম is a good boy, good boy. He goes to school every day. Every day.
রাম ইজ এ গুড বয়, হি গোস টু স্কুল এভরি ডে। এই যে হি, রাম একটি ব্যক্তি, একটা ব্যক্তির নাম, তার পরিবর্তে আমি হি ব্যবহার করলাম। তাহলে হি কি? হি ইজ আ পার্সোনাল প্রোনাউন। এইটাকে আমরা বলবো পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? এরকম ভাবে হি হতে পারে, ইউ হতে পারে, দে হতে পারে, আই হতে পারে, উই হতে পারে, এগুলো সবই হলো পার্সোনাল প্রোনাউন। একটু ভালো করে শুনলে তোমরা সবই বুঝতে পারবে। লক্ষ্য করো, খুবই সহজ জিনিস। পার্সোনাল প্রোনাউনের পর আমরা করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? যে বাক্যের দ্বারা কোনো কিছু নির্দেশ করে। যেমন আমি বললাম দিস ইজ এ পেন, দিস ইজ আ বুক। এরকম নির্দেশ করছে, কোনো কিছুকে নির্দেশ করছে। সেই নির্দেশ বোঝাতে বা নির্দেশমূলক যে বাক্যগুলি, সেই ক্ষেত্রে আমরা এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। যেমন ধরো একটা উদাহরণ দিই, দিস, THIS, দিস ইজ আ বুক। এই যে দিসটা, এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে ধরো আমি বললাম, এরকম হতে পারে THESE, দিস আর বুকস। তোমরা এটা জানো যে একটা বোঝালে দিস বলে, THIS, দিস। অ্যান্ড একটার বেশি বোঝালে, প্লুরাল নাম্বার হলে, সেক্ষেত্রে আমরা দিস ব্যবহারও করি, THESE, দিস। দিস আর বুকস, বুকস প্লুরাল নাম্বার রয়েছে, এক্ষেত্রে দিস। এই যে দিস বা দিস বা দ্যাট অ্যান্ড দোজ, এইগুলো হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি আশা করি তোমরা বুঝেছো যে নির্দেশ করে যে বাক্যগুলোতে, সেই নির্দেশমূলক বাক্যগুলির ক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করে থাকি। যেমন দিস ইজ আ বুক, আবার দিস আর বুকস। যে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করলাম, THIS, দিস। অ্যান্ড প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম THESE, দিস। এই যে দিস, দিস বা দ্যাট, দোজ, এগুলো হলো, যেমন আমি আরেকটা লিখি, দেখো, দ্যাট ইজ আ বার্ড। এইবার আমি লিখলাম দোজ আর বার্ডস। এই যে দোজ, তাহলে এই যে দিস, দ্যাট, দোজ, এগুলো হলো সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এইবার আমরা আলোচনা করি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন দেখো খুবই সহজ, একটু মন দিয়ে দেখলেই হবে। রিলেটিভ প্রোনাউন নাম্বার 3, রিলেটিভ। দেখো রিলেটিভ রিলেশন থেকে, রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, সম্পর্ক তৈরি করছে। রিলেটিভ প্রোনাউন কেমন ভাবে তোমরা দেখো, আমি বলি রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হি ইজ এ বয়, হি ইজ আ বয়,
একটু লক্ষ্য করো, হি স্টুড ফার্স্ট in the class. In the class. He is a boy. He stood first in the class. দুটো সেন্টেন্স, দুটো সেন্টেন্স খুব ভালো করে দেখবে। একটা সেন্টেন্স ভালো করে শিখলেই তুমি বুঝতে পারবে যে রিলেটিভ প্রোনাউনটা কি। আমাকে শিখতে হবে রিলেটিভ প্রোনাউন কাকে বলে। খুব ভালো করে একটু দেখার চেষ্টা করো। হি ইজ আ বয়, সে হয় একটি বালক। হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, সে শ্রেণীতে প্রথম হয়, তাই না? তা দুটো সেন্টেন্স এখানে রয়েছে। এইবার আমি লিখছি এখানে, দেখো, হি ইজ আ বয় who stood first in the class. He is a boy who stood first in the class. সে হয় একটি বালক যে ক্লাসে ফার্স্ট হয়। তো এখানে দেখো এই যে হিটা রয়েছে, এই হি এর জায়গায় কি বসলো? হু। হি রয়েছে এখানে। হি ইজ অলসো আ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, তোমরা জানো হি। তাই এই প্রোনাউনটারও পরিবর্তে কিন্তু বসলো। হি ইজ এ প্রোনাউন, হি একটা প্রোনাউন, তাহলে সেই প্রোনাউনেরও পরিবর্তে আমরা কি বসালাম? হু। হি এর পরিবর্তে হু হলো, প্রোনাউনের পরিবর্তে আর একটা প্রোনাউন বসলো, দেখলে? এবং এই দুটো বাক্যকে যুক্ত করলো, এই দুটো বাক্যকে যুক্ত করলো। তাই আমরা এটাকে বলছি, হুটাকে পার্সোনাল রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? হি ইজ আ বয়, ফুল স্টপ, হি স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, সে হয় একজন বালক, সে ক্লাসে ফার্স্ট হয়। তাহলে কি হলো? আমি এই দুটো বাক্যকে একটা বাক্যে লিখলাম। কিভাবে লিখলাম? এই যে ফুল স্টপের পরে হি রয়েছে, এই ফুল স্টপটা তুলে দিয়ে আমরা এই হি এর জায়গায় হু লিখলাম। হি একটা প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, সেই পার্সোনাল প্রোনাউন হি এর পরিবর্তে আমি ব্যবহার করলাম হু, এবং এই হু ব্যবহার করার ফলে এই দুটো বাক্য জুড়ে গেল, দুটো বাক্যকে আমরা জুড়ে দিলাম। কি হলো? একটা রিলেশন হলো, তাই না? এইটাকে আমরা, এই হুটাকে আমরা বলবো, হুটাকে বলবো রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারলে? তাহলে এরকম ভাবে হু হতে পারে, হুইস হতে পারে, এগুলো আমরা রিলেটিভ প্রোনাউনের মধ্যে ফেলবো। তাহলে এইভাবে তোমরা রিলেটিভ প্রোনাউনটা করবে। এরপরে আমরা দেখো পরেরটা নিয়ে আলোচনা করি। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানেই তোমরা জানো, ইন্টারোগেট করা, প্রশ্ন করা। হাউ, হুইচ, হোয়ার, হোয়েন, এগুলো হু, এগুলো সব হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন।
প্রশ্ন করা বোঝাচ্ছে। এখন একটা জিনিস দেখো, আমি এর আগে যেটা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হু ব্যবহার করলাম, এই হুটা কিন্তু কি করলো, দুটো বাক্যকে যুক্ত করলো এবং একটা আর একটা প্রোনাউনের পরিবর্তে ব্যবহার হলো। সেই ক্ষেত্রে আমি হুকে বলেছি রিলেটিভ প্রোনাউন। আর আমি যখন বললাম হু ইজ দ্য বয়, হু ইজ দ্য বয়, ছেলেটিকে, এই যে হুটা ব্যবহার করলাম, এটা কিন্তু প্রশ্ন করার ক্ষেত্রে ব্যবহার করছি, এটা ইন্টারোগেট হচ্ছে, প্রশ্ন বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে হুটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে হু কখনো ইন্টারোগেটিভ হিসেবে ব্যবহার হচ্ছে, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে, আবার কখনো এই হু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তোমাকে এই বাক্যগুলো দেখে, ব্যবহার দেখে তোমাকে বুঝতে হবে যে সেটা কখন কোন প্রোনাউন হিসেবে ব্যবহার হলো। হ্যাঁ, তাহলে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন, যেমন আমি বললাম, আরেকটা উদাহরণ দিই, হোয়েন ডাজ হি গেট আপ, হোয়েন ডাজ হি গেট আপ, সে কখন ওঠে, হোয়েন ডাজ হি গেট আপ, এই হোয়েনটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। হু ইজ দ্য বয়, ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ ইজ ইয়োর রুম, হুইচ ইজ ইয়োর রুম, হুইচ ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে যে প্রোনাউনগুলো আমরা প্রশ্নবোধক বাক্যে ব্যবহার করি সেগুলোই হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। খুবই সহজ। দেখো নেক্সট আমরা পড়ি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা দেখো কি, কোনো একজন লোক বা বস্তুকে অন্য কোনো লোক বা বস্তুর থেকে আলাদা বোঝাতে, আলাদাভাবে বোঝাতে। হ্যাঁ, যে কোনো একজন লোক বা বস্তুকে অন্য লোক বা বস্তুগুলো থেকে আলাদাভাবে বোঝাতে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করছি। ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউট থেকেই তো ডিস্ট্রিবিউটিভ, তাই না? যে কোনো একজন লোক বা বস্তুকে অন্য সকল লোক বা বস্তুগুলো থেকে আলাদাভাবে বোঝাতে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ব্যবহার করি। যেমন আমি বললাম, neither of them is ill, neither of them is ill, neither of them, তাদের মধ্যে কেউই না, is ill, অসুস্থ, তাদের মধ্যে কেউই অসুস্থ না। এই যে তাদের মধ্যে, তাদের মধ্যে কেউই না, এই যে neither, NEITHER, neither of them is ill, এই নাইদারটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাইদার। হ্যাঁ, যেমন বললাম, আই গেভ আ বুক টু ইচ অফ দি বয়েজ। ইসটাকে বললাম আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বা আমি বললাম, আইদার অফ দেম মে গো, আইদার অফ দেম মে গো, আইদার। তাহলে আইদার, নাইদার, ইস, এগুলোকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হ্যাঁ, যে কোনো একজন লোক বা বস্তুকে অন্য সকল লোক বা বস্তুগুলোর থেকে আলাদাভাবে বোঝানোর জন্য আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। হ্যাঁ, বোঝানোর জন্য ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা ব্যবহার করছি। হ্যাঁ,
যে নাইদার অফ দেম ইজ ইন, এই যে দেম তাদের মধ্যে থেকে আমি নাইদার কেউ না, যে নাইদার অফ দেম ইজ ইন, এই নাইদারটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর আমরা পড়ি আরেকটা, দেখো রেসিপ্রোকাল প্রোনাউনটা বলি। রেসিপ্রোকাল প্রোনাউন, এরপরে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউনটা কি? দেখো, এটা হচ্ছে দুইয়ের মধ্যে পরস্পরকে বোঝাতে, অথবা দুইয়ের বেশির মধ্যে পরস্পরকে বোঝাতে। সেক্ষেত্রে কি ইজ আদার আর ওয়ান অ্যানাদার, এই দুইটি, ইজ আদার আর হলো কি ওয়ান অ্যানাদার, এই দুটোকে আমরা রেসিপ্রোকাল প্রোনাউন বলছি। একটা হচ্ছে ইজ আদার, দেখো EACS, ইজ আদার, এই একটা। ইজ আদার দিয়ে আমরা একটা বলতে পারি, আমি বললাম দুইয়ের মধ্যে পরস্পরকে বোঝাতে, দুইয়ের মধ্যে পরস্পরকে বোঝাতে ইজ আদার ব্যবহার করা হয়। খুব ভালো করে মনে রাখবে, আমি বললাম দুইটির মধ্যে বা দুইজনের মধ্যে বা দুইয়ের মধ্যে পরস্পরকে বোঝাতে ইজ আদার ব্যবহার হয়। যেমন আমি বললাম রাম অ্যান্ড শ্যাম, রাম অ্যান্ড শ্যাম struck each other. Each other. Ram and Sham struck each other. রাম এবং শ্যাম কি করছে? পরস্পরকে আঘাত করছে। এই যে দুইজন, রাম এবং শ্যাম, এই দুজনের মধ্যে বোঝাতে, দুজনের মধ্যে বোঝাতে, পরস্পরকে বোঝাতে, দুইজনকেই বোঝাতে আমি ইজ আদার ব্যবহার করলাম। রাম এবং শ্যাম এই দুইজনকে পরস্পরকে বোঝাতে, দুজনের পরস্পরকে বোঝাতে রাম অ্যান্ড শ্যাম স্টার্ট ইজ আদার ব্যবহার করলাম। এই যে ইজ আদার, এইটাকে আমরা বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে দুইজনের মধ্যে পরস্পরকে বোঝাতে ইজ আদার ব্যবহার হয়। এই ইজ আদার হলো একটি রেসিপ্রোকাল প্রোনাউন। দেন আরেকটা কি বলেছি ইজ আদার ছাড়া? ওয়ান অ্যানাদার। হ্যাঁ, আরেকটা বলেছি ওয়ান অ্যানাদার। এই ওয়ান অ্যানাদার কখন ব্যবহার হয়? এটা হচ্ছে দুইয়ের বেশির মধ্যে পরস্পরকে বোঝাতে, দুইয়ের বেশির মধ্যে পরস্পরকে বোঝাতে। যেমন আমি বললাম দ্য বয়েজ fought with, এই ক্ষেত্রে fought with one another, এই যে one another ব্যবহার হলো। দ্য বয়েজ ছেলেরা, বালকেরা, fought with one another, বালকেরা পরস্পরের মধ্যে মারপিট করছে, লড়াই করছে, তাই না? তাহলে এই যে ওয়ান অ্যানাদার ব্যবহার হলো এই ক্ষেত্রে, যেহেতু বালকেরা রয়েছে তার মানে দুটোর বেশি রয়েছে, অনেকগুলো বালকের মধ্যে, অনেকজনের মধ্যে পরস্পরকে বোঝাতে, পরস্পরের সম্পর্ক বোঝাতে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি ওয়ান অ্যানাদার। এই ওয়ান অ্যানাদার আর হলো ইজ আদার,
এই দুইটিকে আমরা বলছি রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে আমি বলেছি দুইটির মধ্যে পরস্পরকে বোঝাতে ইজ আদার, আর দুইয়ের বেশির মধ্যে পরস্পরকে বোঝাতে ওয়ান অ্যানাদার। ক্লিয়ার? এই দুইটি হলো রেসিপ্রোকাল প্রোনাউন। এরপরে আমরা পরেরটি নিয়ে আলোচনা করি। পরেরটা দেখো, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এটা আরো সহজ। রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্সিভ প্রোনাউনটা কি? এটা তোমরা সবসময় ব্যবহার করো যেগুলো সেলফ অথবা সেলফস যুক্ত হয়ে তৈরি হয়। যেমন ইওর সেলফ, মাই সেলফ, হার সেলফ, দেমসেলভস, ইওর সেলভস, মাই সেলভস, তাই না? এই যে সেলফ, SELF, সেলফ অথবা সেলভস, সেলফ অথবা কি বললাম, সেলভস, এই দুইটি যোগ করে পড়ি। যেমন মাই সেলফ, মাই সেলফ, হ্যাঁ, যেমন দেমসেলভস, দেমসেলভস, হ্যাঁ, এগুলো হচ্ছে কি, এই যে মাই সেলফ, দেমসেলভস, ইওর সেলফ, হার সেলফ, হ্যাঁ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। হ্যাঁ, তোমরা এগুলো কিন্তু সবসময় ব্যবহার করছো, অনেকেই ব্যবহার করছে, কিন্তু সেইটা কি হিসেবে ব্যবহার করছে সেইটা অনেকেই জানে না। কিন্তু এটা একেবারে সহজ জিনিস, শুধু মনে রাখবে এই সেলফ দিয়ে বা সেলফস দিয়ে যে প্রোনাউনগুলো তৈরি হচ্ছে সেগুলো সবই হলো রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? এইবার একটা উদাহরণ আরেকটা দিই তোমাদেরকে। The town itself is very large. এই যে itself, দেখেছো, SELF, সেলফ যুক্ত হলো, এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। তাই রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে আমরা দেখি যে প্রোনাউনগুলি সেলফ বা সেলফ যুক্ত হয়ে তৈরি হয় সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? এরপরে আমরা আলোচনা করব, দেখো, ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন ইনডেফিনিট প্রোনাউনটা কি? কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেই ক্ষেত্রে আমরা বলি ইনডেফিনিট প্রোনাউন। সেই ক্ষেত্রে আমরা ইনডেফিনিট প্রোনাউন ব্যবহার করছি। যেমন ধরো, some of the boys can do it. এই যে some of the boys can do it, কিছু বালক এই কাজটি করতে পারে।
এই যে সাম, এইটা হলো ইনডেফিনিট প্রোনাউন। যেমন আমি বললাম, দেখো, নান ক্যান ডু ইট। নান ক্যান ডু, নান, এটা হলো ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার? আই নো আ ফিউ অফ দেম, আই নো আ ফিউ অফ দেম। হ্যাঁ, আই একটু এটাও লিখে দিই, নো আ ফিউ অফ দেম। এই যে আ ফিউ, তাহলে সাম, নান, আ ফিউ, এগুলো হলো সব ইনডেফিনিট প্রোনাউন। ক্লিয়ার? তাহলে আমরা আজকে প্রোনাউন নিয়ে আলোচনা করলাম, 8 প্রকার প্রোনাউন আমরা আলোচনা করলাম। আমরা আশা করি যে সবাই খুব সুন্দরভাবে প্রোনাউনটা শিখলাম।